हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। चले आसलाम तुम्हारे काছে একটি নতুন ভিডিও নিয়ে। আমি সম্পার লাইফস্টাইল চ্যানেলে। আজকে মিমি যাচ্ছেন, আজকে অরূপার আমি বেরোচ্ছি। ওই যে অরূপ রেডি হয়ে গেছে, তো অনেক কাজ। ফার্স্টে যাবো হচ্ছে আমাদের একটু কাউন্সিলরের কাছে, ওখান থেকে যাব লালকার অনেকগুলো, মানে লালকাতে গিয়ে ওখানে অনেকগুলো প্রোগ্রাম আছে, অনেকগুলো জায়গায় যাওয়া আছে লালকা। তারপর সেখান থেকে গড়িয়া থেকে ব্রহ্মপুর, অনেকগুলো, মানে আজকে ম্যাপটা মানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, আর এক একটা জায়গায় মানে এক একটা এরিয়াতে দুদিন জায়গায় যাওয়া। তো চলো যাওয়া যাক। কাজ তো শুরু হয়ে গেছে, ভালোই কাজকর্ম হচ্ছে। কাজে থাকলেই ভালো থাকি, কাজ না থাকলে মুড অফ হয়ে যায়। তো ওই আর কি। চলে একদিন পুরোনো মানুষের সাথে দেখা হওয়ার কথা আছে। তো ভীষণ পছন্দের একজন মানুষ, ভীষণই পছন্দের একজন মানুষ। তো দেখা যাক, তার সাথে যদি দেখা হয় তোমাদের সাথে কথা বলিয়ে দেবো, তোমার সাথে আলাপ করিয়ে দেবো, পরিচয় করিয়ে দেবো। সঙ্গে থাকো পুরো ভিডিওটাতে। তো আমরা এখন হচ্ছে রানীকুটিতে রয়েছি। রানীকুটিতে অটোতে বসে আছি। দেখো রাস্তাটা একবার দেখিয়ে নিচ্ছি। অটোতে বসে আছি, যাবো হচ্ছে লালকা পোস্ট অফিস। ওখানে বেশ কিছু প্রোগ্রাম আছে, মানে কাজের প্রোগ্রাম। চলো দাঁড়িয়ে আছি লালকা পোস্ট অফিসের সামনে। দাঁড়িয়ে আছি লালকা পোস্ট অফিসের সামনে, ঠিক আছে। তো চলো আমরা ওপারে যাই। চলো, রাস্তা ফাঁকা আছে, চলে যাই। রাস্তা ক্রস করে নিই। এখানে বিজয় আসবে। বিজয় একটু দেরি হবে, কারণ বিজয়ের ছেলেকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছে, আর সঞ্জিতা আছে। তো আজকে চেষ্টা করছি যে আমার কোথায় কোথায় যাচ্ছি, আমার আজকের গতিবিধি তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে কি, আমি অনেক দিন ধরে চাইছিলাম একটা টিম নিয়ে কাজ করতে, আর বিশেষ করে মহিলা টিম। আমি বরাবরই চাই মহিলাদের পাশে দাঁড়াতে, মহিলাদের একটু সাপোর্ট দিতে, মহিলাদের নিয়ে কিছু কাজ করতে। তো আমার নিজের পায়ের তলার মাটিটাই এতদিন ছিল টলমলো। তো আস্তে আস্তে আমার পায়ের তলার মাটিটা শক্ত হচ্ছে, আর আমি যদি শক্ত মাটির উপর দাঁড়াতে পারি, তাহলে আরও বেশ কিছু মহিলাকে সেই জায়গাটা দিতে পারবো। সেই আশা নিয়ে, সেই বিশ্বাস নিয়ে এই কাজটা করছি, এবং সাকসেসফুল হচ্ছি। এক এক করে একটা করে ধাপ এগিয়ে চলেছি। একটা করে গন্ডিগুলো, মানে হাডলগুলো টপকে দিচ্ছি আর কি। তো চলো, আরও মহিলারা আমার সাথে যুক্ত হবে, তাদের নিয়ে এরপর আরও অনেক ভালো ভালো কাজ করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সম্পা লাইফস্টাইল চ্যানেল। ফ্রেন্ডস, আমরা তো তোমরা দেখলে লালকা গেছিলাম, বিজয়গড় লালকা গেছিলাম। ওখান থেকে বেরিয়ে এসেছি। এসে আমি এখানে এসেছি আমার বন্ধু ঝুনুর বাড়িতে। এখানে আমাদের একটা ছোট্ট মিটিং আছে, কারণ কালকে আমাদের একটা ট্রেনিং আছে সেই বিষয়ে। তো এই যে অরূপ এখানে বসে আছে, আর ঝুনু রান্নাঘরে কাজ করছে। তো চলো পরে আবার বন্ধুরা ফিরে আসলাম। তোমাদের বলেছিলাম যে আজকে একজন পুরনো মানুষের সাথে দেখা হবে, কিন্তু আনফর্চুনেটলি দেখা হলো না, কারণ বিজয়লক্ষ্মী যে ছোট্ট বাচ্চাটা, ওকে আজকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিনেশনের পর ওর একটু জ্বর এসছে, তাই জন্য বিজয়লক্ষ্মী বাড়ি চলে গেল। তাই সেই মানুষটির ওখানে আর যাওয়া হয়নি। তো বাড়ি ফিরে এসেছি। আর তোমাদের একটা কথা বলি, যে এটা কি নিশ্চয়ই তোমরা জানো যে পৃথিবী সূর্যকে যে প্রদক্ষিণ করে, এই তথ্যটা সর্বপ্রথম কে আবিষ্কার করেন বা কে বলেন? তো সর্বপ্রথম এই তথ্যটা কে বলেছিলেন? পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে, এই তথ্যটা প্রথম বলেছিলেন মহান বিজ্ঞানী কোপার্নিকাস। কিন্তু তখন কোপার্নিকাসের কথা কেউ বিশ্বাস করেনি, কারণ আগে মানুষ জানতো সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে। কিন্তু ঘটনাটা যে তার উল্টো, অর্থাৎ পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, এই তথ্যটা প্রথম বলেছিলেন মহান বিজ্ঞানী কোপার্নিকাস। তখন সবাই কোপার্নিকাসকে পাগল বলেছিল। কিন্তু একটা সময়ের পরে গ্যালিলিও এসে এটা প্রমাণ করেন যে কোপার্নিকাস একদম ঠিক কথা বলেছিলেন, যে পৃথিবী সূর্যকে
প্রদক্ষিণ করে, অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিক দিয়ে ঘোরে। তো কেন এই কথাটা বলছি সেটা তোমাদেরকে বলি। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তো, তোমরা জানো আমি একটু মাল্টিটাস্ক করতে ভালোবাসি। ভালোবাসার থেকেও বড় কথা, আমাকে পরিস্থিতি মাল্টিটাস্কের দিকে ঠেলে দিয়েছে, আর আমি এটাকে এনজয় করি। আমি মাল্টিটাস্ক করতে সত্যিই ভালোবাসি এখন। আর এমনই হয়ে গেছে, তোমাদের বারবার বলছিলাম না, কাজ না থাকলে আমি পাগল পাগল হয়ে যাই, পাগল পাগল লাগে। মানে কাজ না থাকলে প্র্যাকটিক্যালি আমার পাগল পাগলই লাগে। তো মাল্টিটাস্ক করতে আমার, হ্যাঁ ক্লান্তি লাগে, মানুষের শরীর যখন ক্লান্তি তো থাকবেই, তো ক্লান্তি লাগে, কিন্তু নানান রকম কাজের মধ্যে থাকতে আমার ভালো লাগে। তো এই মুহূর্তে আমি, তোমরা জানো আমি কিষানগঞ্জে গেছিলাম আমার জামা কাপড়ের ব্যবসা সংক্রান্ত বিষয়। তো সেখান থেকে আসার পরে আমিও অন্য আরেকটি কাজের সাথে যুক্ত হয়েছি, যেই কাজটি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ডিটেলসে মানে সবটা এই ওপেন প্ল্যাটফর্মে বলতে পারবো না, তবে এটুকুনি বলতে পারি, যদি পরবর্তীকালে বলার মতো পরিস্থিতি আসে নিশ্চয়ই বলবো। যেই কাজটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভীষণভাবে একটা ইকোনমিক্যাল ফ্রিডম দেবে না, এটা কোনো নেটওয়ার্ক বিজনেস নয়, এটা কোনো কিছু কেনা বেচা নয়। হ্যাঁ এটা একটা ব্যবসা, কিন্তু ভীষণই অথেন্টিক, এবং এর সাথে গভর্নমেন্টের একটা কোলাবোরেশন আছে, এটুকুনি বলতে পারি। তো সেই কাজটাতে আমরা একটা টিম ওয়ার্ক করতে পারি। আমার সাথে অনেকেই কাজ করছে, আমার সাথে একটা টিম কাজ করছে। তো ভালো লাগছে, এতগুলো টিমকে নিয়ে আমি একটা কাজ করছি, এতে লিড করে এগিয়ে নিয়ে যাওয়াটা একটা ভালো লাগার বিষয়। সেই সাথে সত্যি সত্যি একটা ভালো কাজের সাথে যুক্ত হয়েছি, সেই সাথে সত্যি সত্যি একটা ভালো কাজের সাথে যুক্ত হয়েছে, এবং আমার খুব ভালো একটা আর্নিং এখান থেকে হচ্ছে। তো সেই কাজ সংক্রান্ত বিষয়েই কিন্তু আজকে আমি মানে কদিন ধরে আমরা বেরোচ্ছি, এবং যে কটা প্রোগ্রামে যাচ্ছি, যে কটা প্ল্যানে যাচ্ছি, প্রত্যেকটা প্ল্যান সাকসেস হচ্ছে, এবং সেটা আমার পক্ষে এবং আমাদের টিমের পক্ষে ভীষণই ভালো হচ্ছে। আমাদের টিমে যারা যারা আছে প্রত্যেকে ভীষণ ভালো আর্নিং করছে। সব থেকে মজার হচ্ছে, আমি যেদিন থেকে এই কাজটার সাথে যুক্ত হচ্ছি সেই দিন থেকে ডে 1 থেকে আমার হাতে পয়সা আসছে, ডে 1 থেকে ইনকাম শুরু হচ্ছে। তো কেউ জানতে চাইলে তাকে আলাদা করে পার্সোনালি আমাকে বলতে হবে, আমাকে কমেন্ট করলে আমি নিশ্চয়ই জানাবো। তো যাই হোক, এটুকুই শুধু বললাম। তো ওই সংক্রান্ত কাজেই বেরিয়েছিলাম, রোজই বেরোনো হচ্ছে। আগামীকাল ট্রেনিং ঠিক না, একটা সেমিনার আছে আমাদের, একটা সেমিনার, ফার্স্ট সেমিনার। সেটা এখন এই মুহূর্তে আমরা সবে তো আমরা মানে হামাগুড়ি দেওয়া থেকে একটু মাটিতে ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, তাই জন্য এই মুহূর্তে আমরা কোনো হলে বা ব্যাংকটে করতে পারছি না। এই মুহূর্তে আমাদের সেমিনারটা হচ্ছে আমাদের নিজস্ব একটা ভেন্যুতে। তো ভালো লাগছে, এনজয় করছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আগামীকাল সেমিনারের জন্য মেন্টাল প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে, তো আজকে ভিডিওটা আর বাড়াবো না, পরে আবার ফিরে আসছি। হাই ফ্রেন্ডস, সকাল সকাল চলে আসলাম। সবার আগে বলবো গুড মর্নিং। আর যেটা বলার, গতকালের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ বাড়ি ফেরার পর ঘরের এত কাজ আর নিজেও টায়ার্ড, কমপ্লিট করতে পারিনি ভিডিওটা। আবার আজকে যেন সকালবেলা ভিডিওটাকে কন্টিনিউ করে নিলাম। এখন আমি যাচ্ছি হচ্ছে, আজকে আমাদের একটা সুন্দর ট্রেনিং আছে। আমি যে কাজটা করছি বলছিলাম, যেটার জন্য আমরা রোজ রোজ বেরোচ্ছি, সেই কাজের একটা ট্রেনিং রয়েছে। তো সেই ট্রেনিংটার জন্য আজকে আমি রেডি হয়ে গেছি। দেখো শাড়ি পরেছি আজকে, আর ব্যাগটা অন্যরকম ব্যাগ নিয়েছি আজকে, পুরো আমি একদম অন্য মেজাজে। তো চলো, আমি কাজের মধ্যে থাকলে ভীষণ ভালো থাকি, তোমাদেরকে বলেছি, আর এইভাবে যেন সবসময় থাকতে পারি। তো চলো আমার সঙ্গে থাকো। আর একটা কথা, হ্যাঁ আপাতত এই ভিডিওটা এখানে স্টপ করছি, আবার নেক্সট ভিডিওতে চলে আসছি। আমার সঙ্গে এসো।
বাই।